নমস্কার বন্ধুরা, এগুলো হলো ওল গাছ। ওলগুলো মাটির তলায় হয়। ওল তো খাওয়া হয়ই, এছাড়া ওল গাছের এই যে ডাঁটা পাতা এগুলোও কিন্তু খাওয়া যায়। আজ আমি বানাবো ওল গাছের কচি পাতা বাটা। দেখুন বন্ধুরা, একটি ওল গাছের পাশ থেকে যখন আরেকটি ওল গাছ এরকম বের হয়, সেই গাছটি যখন কচি অবস্থায় থাকে তখনই এটিকে কেটে নেওয়া যায়। এতে করে মূল গাছের কোনো ক্ষতি হয় না। কখনো কখনো এক একটি ওল গাছের থেকে 3টে করেও গাছ বেরোয়। এই যে দেখুন, প্রথমে একটি গাছ হয়েছে, পরে আরও 2টো গাছ হচ্ছে। আমি কচি পাতা সহ একটি গাছ সংগ্রহ করে নিয়েছি। এবার এই গাছটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন ডাঁটাটা আলাদা করে কেটে রাখছি। এরপর পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। বন্ধুরা, ওল পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ওল পাতা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, এছাড়া এটি কৃমি নাশ করে। এছাড়াও ওলের পাতা বাতের সমস্যা দূর করতেও সাহায্য করে। মিডিয়াম সাইজ করে ওলের পাতাগুলো কেটে নিয়েছি। সমস্ত পাতাগুলো কেটে নেবার পরে এবারে ওভেনের মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরে খুব ভালোভাবে ভাজা হবার পরে কেটে রাখা ওলের পাতাগুলো দিয়ে দেব। ওলের পাতা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। লবণটা দিলে পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর এই পাতাটা ধোয়ার সময় যে কিছুটা জল এর মধ্যে ছিল সেই জলটাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এটিকে খুব ভালোভাবে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, জল অল্প অল্প করে এখনও দেখা যাচ্ছে। এই জলটা একদম শুকনো করে নেব। জলটা শুকনো করে না নিলে এই পাতা বাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এগুলো একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ভাজা পাতাগুলো আলাদা একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবারে এটি শিলনোড়ায় বেটে নেব। এই ভাজা পাতার মধ্যে একটি পোড়ানো শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে দিয়ে দিলাম। এবারে এটিকে বেটে নেব। ওলের পাতাগুলো একবার বেটে নিয়েছি। এটিকে মিহি করার জন্য আর একবার বেটে নিচ্ছি। যাদের শিলনোড়ায় বাটতে অসুবিধা লাগবে তারা মিক্সিং জারেও এটি বেটে নিতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আজকের রেসিপি কচি ওলের পাতা বাটা। গরম ভাতের সাথে প্রথম পাতে এই পাতা বাটা খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।